এক ছিল দুষ্ট শিয়াল। শিয়ালের মাথা ভর্তি ছিল শুধু দুষ্ট বুদ্ধি। কাকে কিভাবে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলানো যায়। একদিন শিয়াল বুদ্ধি পাকাচ্ছে কাকে কাকে বিপদে ফেলবে। শিয়ালের বাসার পাশেই ছিল টুনির বাসা। শিয়াল ভাবলো তার বন্ধুকে আজকে বিপদে ফেলবে। শিয়াল যা বুদ্ধি করলো টুনি সব শুনে ফেললো। আজকে আমার বন্ধু টিপলুকে হুজুং পাজুং কথা বলে ওই গ্রামের দিকে নিয়ে যাব। বন্ধুকে বলবো গ্রামে একটা বিয়ের দাওয়াত আছে, চল আমরা দুজনে খাবার যাব। কতই না মজা হবে আজকে। কিন্তু বন্ধু যখন গ্রামে যাবে গিয়ে দেখবে কিছুই নাই, তখন বন্ধুর মুখটা দেখতে না আমার খুব ভালো লাগবে। হি 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 হি। শিয়ালের যেই ভাবা সেই কাজ। শিয়াল রওনা হলো বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। এদিকে গাছ থেকে টুনি বলল, দুষ্ট শিয়াল, পাজি শিয়াল অন্যকে বিপদে ফেলে খুব মজা পায়। দুষ্ট শিয়ালের পিছু পিছু যাই, যাকে বিপদে ফেলবে তাকে যদি উদ্ধার করতে পারি। টুনিও উড়তে উড়তে পাখা ঝাপটাতে ঝাপটাতে শিয়ালের পিছু পিছু চলল। মেছো শিয়াল মিসকে শিয়ালের কাছে চলে আসলো। এই রে বন্ধু, এত সাজগোজ করে কই যাইতেছিস? আমাকে একটু বল না। দূর পাগলা, আমি তো তোর কাছে আসলাম। গ্রামে মোড়লের মেয়ের বিয়ে, অনেক খাওয়া দাওয়া। ওখানে কয়েকটি গরু জব করছে, শুধু মাংসই আর মাংস। আমি দাওয়াত পেয়েছি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই, তাই তোর কাছে চলে আসলাম। বন্ধু, তুই কি বলছিস? সত্যি কি দাওয়াত পেয়েছিস আর আমাকে সেখানে নিয়ে যাবি? আমিও যাব, খালি খাওয়া আর খাওয়া। বন্ধু চল, আজকে কবজি ডুবিয়ে খাবো, শুধু মাংসই আর মাংস। মেছো শিয়াল মিথ্যা কথা বলে মিসকে শিয়ালকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। ওরা দুই বন্ধু গ্রামের দিকে হাঁটা ধরলো। বন্ধু তাড়াতাড়ি চল, না হলে সবকিছু শেষ হয়ে যাবে, আমরা কিছুই খাবার পাবো না। চল বন্ধু তাড়াতাড়ি চল। এদিকে টুনি পিছু পিছু আসলো। টুনি গাছের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, মিসকে শিয়াল ও মেছো শিয়ালের কারবার দেখলো। তারপর টুনি উড়ে গিয়ে একটি গাছের ডালে বসলো। মেছো শিয়াল আর মিসকে শিয়াল হাঁটতে হাঁটতে মোড়লের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। মেছো শিয়াল মিসকে শিয়ালকে বলল, কি রে বন্ধু, তুই নে বললি মোড়লের মেয়ের বিয়ে, অনেক খাওয়া দাওয়া, কই এখানে তো কিছুই নাই, কোনো মানুষজনকেও তো দেখতেছি না। তুই আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছিস তাই না? তোকে যদি আমি বিয়ের কথা না বলতাম, তুই আমার সাথে আসতিস, আর তোকে নিয়ে এসে বোকা বানানোই আমার হলো কাজ। তোকে বোকা বানানো আমার শেষ, তুই এখানে থাক, আমি চললাম। এই বলে মেছো শিয়াল মিসকে শিয়ালকে রেখে সেখান থেকে চলে গেল। আর টুনি পাখি গাছ থেকে মিসকে শিয়ালের কাছে আসলো। আরে মিসকে ভাই, তুমি কে? ওই মেসো শিয়ালের কথা শুনছো? ওই তো দুষ্ট পচা শিয়াল। চলো আমরা এখান থেকে যাই, নাহলে আমরা বিপদে পড়ে যাবো। টুনি আর মিসকে শিয়াল সেখান থেকে চলে গেল। সিংহ একটি গাছের নিচে বসে আরাম করছিল। দুষ্ট শিয়াল সিংহের কাছে আসলো। কি খবর মামা, তুমি এখানে বসে আরাম করতেছো? ওই নদীর পাড়ে হরিণ নিয়ে ভরে গেছে, সব হরিণ পানি খেতে আসছে, আর তুমি এখানে বসে আছো। এখানে বসে না থেকে ওইদিকে যাও, একটা হরিণ ধরতে পারলে রাতের খাবারটা হবে। কি কইস ভাগনা, আমার বাসার সামনে এতগুলো হরিণ, আমি জানি না? এই খবরটা তুই আমাকে আগে দিবি না? তুই এখানে থাক, আমি চড়াস করে যাব আর একটা ঘেড়ি ধরে নিয়ে আসতেছি, তুই মামা ভাগ্নে বসে খাবো। এই বলে সিংহ নদীর পাড়ের দিকে দৌড় লাগালো। মামা যাও যাও, ওখানে তো হরিণ নাই, পানি খায় আসিও। কতদিন হলো ভাবতেছি তোমাকে একটু বোকা বানাবো, কিন্তু পারতেছি না। আজকে সুযোগটা মিস করলাম না। মেছো শিয়াল সিংহকে বোকা বানানোর পর নাচা শুরু করলো আর গান গাওয়া শুরু করলো, টিঙ্কে চিকা টিঙ্কে চিকা টিঙ্কে চিকা। সিংহ দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসলো। কি হলো, শিয়াল বুঝি আমাকে বোকা বানালো? কোথায় হরিণ, কোথায় কি? এখানে শুধু পানি ছাড়া আর কিছুই নেই। এই শিয়ালকে যদি একটা দিন ধরতে পারি না, মজা দেখাবো। শিয়াল একটি গাছের উপর উঠে হাওয়া খাচ্ছিল। এদিকে সিংহ শিয়ালকে খুঁজতে খুঁজতে সে গাছের গোড়ায় আসলো।
কি রে বেটা পাজি শিয়াল, তুই আমাকে বোকা বানিয়ে এখানে এসে হাওয়া খাচ্ছিস? তুই গাছ থেকে নাম, আজকে আমি তোকেই খাবো। হরিণ পাইনি তাতে কি হয়েছে? তোরে মাংস খেয়ে আমি আজকে পেট ভরবো। নাম গাছ থেকে, নাম, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। সিংহের গর্জন দেখে শিয়াল তো ভয় পেয়ে গেল। টুনি পাখি গাছ থেকে সবে দেখছিল। মামা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি অন্য পশুদেরকে বোকা বানিয়ে একটু মজা নিতাম। আমি আর এই ভুল কোনোদিনই করব না। মিথ্যা কথা বলে কাউকে আর বোকা বানাবো না। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, না হলে সিংহ আমাকে খেয়ে ফেলবে। বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানালে নিজেই বিপদে পড়তে হয়। বন্ধুরা, তোমরা শপথ করো কাউকে মিথ্যা কথা বলবে না। আর এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।